চারিদিকে শুধু বিয়েরই সিজন, আর আমরা বাড়িতে বসে বসে পাঁপড় ভাজা খাচ্ছি। বিয়ে বাড়ির খাওয়া দাওয়া কপালে আর জুটলো না। বলি, কারা কারা বিয়ে বাড়ি খাচ্ছ গো? মেয়েদের অবশ্য খাওয়ার থেকে বেশি সেজেগুজে যেতেই বেশি ভালো লাগে, আমারও তাই। জানি না আবার কোন যুগে সেজেগুজে বিয়ে বাড়ি যাবো, এখানে থেকে তো সেটা আকাশকুসুমি কল্পনা। যাই হোক, সবার বিয়ে বাড়ির খাওয়া দাওয়া দেখে আমারও একটু পাঁপড় ভাজা খেতে ইচ্ছে করলো, তাই এই যে বানিয়ে নিলাম সাবুদানার পাঁপড়। এই সাবুদানার পাঁপড়টা অবশ্য প্রথমবারই খাবো, আগে কোনোদিনও খাওয়া হয়নি। দেখবো আজকে এটা কেমন খেতে। ছোট্ট ছোট্ট পাঁপড়গুলো কি সুন্দর লুচির মতোই ফুলে যাচ্ছিল, আর সত্যি বলতে এটা খেতে আমার অনেক ভালো লেগেছে। সাবুদানার পাঁপড় কে কে খেয়েছো জানাবে। এরপরে একটু সময় পেয়েছিলাম, তাই বসে পড়লাম এতগুলো জামা নিয়ে আয়রন করতে। এগুলো সবকটা আমার বোর্ডের অফিসের জামা। কাজগুলো সময় মতো করে দিলেই আমি বাঁচি, কারণ সব কাজ আমাকে একা হাতেই করতে হয়। আর একটু পরেই দেখি বর সিঙ্গারা চপ নিয়ে এসেছে, আর এখানকার চপগুলো দেখো কত ছোট ছোট। আর এদিকে আমি খেতেও শুরু করে দিলাম। এই তেলে ভাজা খাওয়ার কারণে মুখের ব্রণগুলোও আর কমছে না, তবে সামনে দেখলেই যে লোভ সামলাতে পারি না। দুটো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এদিকে আইয়া পড়লাম বেলকনির দিকে। আর আজকের এই গোটা চাঁদটা কি যে মায়াবী লাগছিল দেখতে, পুরো আকাশটাকেই আলোয় আলোময় করে দিয়েছিল। আর এখন বানাবো রাতের খাবার দাবার। আর আজকে রাতের খাবারে হবে কুমড়ো আলুর ভাজি। কুমড়ো আর আলুটাকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন তেলের মধ্যে পেঁয়াজ, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ভাজা ভাজা করলাম। এখন কুমড়ো আর আলুটাকে দিয়ে হলুদ আর লবণ দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য, ওই আলু ভাজি যেমন করা হয় আর কি। আর পুরোপুরি সেদ্ধ হয়ে গেলেই ধনেপাতাটা দিয়ে দিলাম। খুবই সাধারণ একটা রেসিপি, কিন্তু খেতে বেশ ভালো লাগে। কুমড়ো আলুর সবজি খেতে খেতে বোর হয়ে গেলে এইভাবে কুমড়ো আলুর ভাজি বানাই। আর আজকে রুটি না, পরোটা বানাচ্ছি, কারণ রুটি তো রোজই হয়, আর আজকে 4 কোণ বালাই পরোটা বানিয়েছি। তবে আমার দ্বারা 4টা কোণ আর সোজা হয়নি, পুরো বাঁকা ঢেপা হয়ে গেছে। আর এখন পরোটাগুলোকে ভেজে নিলাম। আর এই যে আজকের ডিনার, পরোটা আর কুমড়ো আলুর ভাজি। খাওয়া দাওয়া শেষ, এখন 8 ঘন্টার জন্য কমায় যাব। তো চলো, আজকের ব্লগটা কেমন লাগলো জানাবে। তোমাদের সাথে আবার গল্প হবে। টাটা।